রায়ের বাজার থেকে অ্যালেক্স ইমন হত্যা মামলার আসামি হোসেন আহমেদ শাহরুখ ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। তাদের তথ্যের ভিত্তিতে দেশি বিদেশি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে মোহাম্মদপুরের র্যাব 2 কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিশেষ বাহিনীটি জানায়, এ মামলায় মোট 11 জন গ্রেফতার হয়েছেন। সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে অভিযান চালিয়ে 2 জনকে আটক করে পুলিশ। শনিবার রাতে 4 নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণ অভ্যুত্থানে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব। সঙ্গে ম্যাগাজিন, সিসি ক্যামেরা, গুলতি ও হ্যান্ডমাইক পাওয়া গেছে। রোববার ভোরে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। স্টার্টআপ খাতের উন্নয়নে 400 কোটি টাকার ফান্ড অফ ফান্ডস চালু হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রাজনৈতিক বিবেচনায় কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও স্টার্টআপ খাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বরিশালে 17 কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ উদ্বোধন হয়েছে। রবিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়ার আহ্বান জানান। দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব সেলিম খান। রবিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, সারের সংকট তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে। কৃষকদের নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে মহিলা পরিষদ। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে নারীর নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 1667 জন সহিংসতার শিকার হয়েছেন।